नमस्कार बंधुरा रूपसार रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आज आमि आपनादेरके बानिये देखाबो आलुर चिप्स। आपनारा खूब सहजेई बाड़ीते आलुर चिप्स बानिये निते पारबेन आमार एई भिडियोटी देखे। एबं एई आलुर चिप्स एकदम दोकानेर मतोई हबे, दोकानेर थेके कोनो अंशे किन्तु कम हबे ना। एबं आपनारा देखते पेलेन एटा कतटा क्रिस्पी कतटा मुचमुचे। तो भिडियोटा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि भिडियोटा आपनादेर अनेकटा भालो लागबे। आलुर चिप्स बानानोर जोन्नो प्रथमेई आमी नियेछि 3টে मिडियाम साइजेर आलू। आमी एखाने बाड़ीते थाका आलू व्यवहार करेछि, माने आमरा प्रतिदिन जे आलू दिये रान्ना करी सेई आलूटाई नियेछि। तो एखन आमी आलुर खोसाटाके छाड़िये नेब। आर आमी एखाने 3টা आलू व्यवहार करेछि, आपनारा आपनादेर परिमाण मतो आलू व्यवहार करबेन। तो देखुन बंधुरा एखाने आमी आलुर खोसाटाके सुंदर करे छाड़िये निচ্ছি। आमी एखाने बटी दिये छाड़ाচ্ছি, आपनारा चाइले छुरी बा अन्य किछु दिয়েও এটা ছাড়িয়ে নিতে পারেন। तो आलुर खोसाटाके छाड़िয়ে নিয়ে এভাবে জলের মধ্যে রেখে দিচ্ছি, নাহলে আলুর রংটা কালো হয়ে যেতে পারে। তো আলু 3টে আমি ভালোমতো খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আলুগুলোকে গোল গোল বা চাকচাক করে কেটে নেব। তো আলুটাকে আমি গোল গোল বা চাকচাক করে কেটে নিচ্ছি। দেখুন আমি এখানে বটি দিয়ে কাটছি, কারণ আমার বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। আপনারা চাইলে গ্রেটার বা ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন আলুগুলোকে কত পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলোকে কিন্তু ভীষণই পাতলা করে কাটতে হবে, নাহলে চিপসগুলো কিন্তু ভালো মতো হবে না। তো সমস্ত আলুগুলোকে দেখুন আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। এতটা পাতলা করে কেটেছি দেখুন হাতের আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। তো এখন আমি আলুগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলোকে এখানে যত ভালো করে আপনারা ধুয়ে নেবেন ততই কিন্তু আলুগুলোর চিপস যেটা বানাবো আমি সেটা মুচমুচে হবে আর খেতেও সুন্দর লাগবে। তাই আমি এখানে 3বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। সমস্ত আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 500 গ্রাম মতো জল ব্যবহার করেছি। এবার জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি ওয়েট করব। তো জলটা দেখুন ফুটে উঠেছে। তো এখন আমি এই আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এই আলুগুলোকে জলের মধ্যে দিয়ে আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। তো আলুগুলো দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 1 মিনিটের জন্য। তো ফিরে আসছি আমি 1 মিনিট পর। তো বন্ধুরা এখানে 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাও খুলে নিয়েছি। তো এবার আমি আলুগুলোকে ছেঁকে তুলে নেব। আলুগুলোকে ছেঁকে তোলার জন্য আমি একটা পাত্রে নিয়েছি ঠান্ডা জল, মানে যে নর্মাল টেম্পারেচারে জল হয় সেটাই নিয়েছি। তো এখন এই জলের মধ্যে আলুগুলোকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং এই আলুগুলো দেখুন 1 মিনিট মতো আমি সিদ্ধ করেছিলাম। তবে আলুগুলো দেখুন টিপলেও কিন্তু গলছে না। এরকম যতক্ষণ না দুমড়ে ভাঙা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাঙবেও না। ঠিক এইভাবে আপনাদেরকে আলুগুলো 1 মিনিটের জন্য রেখে দিতে হবে জলের মধ্যে। তো এরপর এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি। এবার এই সাদা কাপড়ের মধ্যে এই অল্প সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালো মতো বিছিয়ে দেব। আমি এখানে সাদা কাপড় নিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কোনো টিস্যু পেপার বা কাগজের উপরেও দিতে পারেন। তো সমস্ত আলুগুলোকে ভালো করে আমি দিয়ে দেবো। আর একটার গায়ে যেন একটা লেগে না থাকে, লেগে থাকলে কিন্তু ভালো মতো শুকাবে না। তো সমস্ত আলুগুলোকে দেখুন ভালো করে আমি বিছিয়ে দিয়েছি এবং একটার গায়ে কিন্তু একটা কোথাও লেগে নেই। তো এবার আমি আলুগুলোকে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি আলুগুলোকে রোদে শুকিয়ে নেব 2 দিন। তো ফিরে আসছি আমি 2 দিন পর। 2 দিন পর আমি এসেছি। দেখুন বন্ধুরা এখানে আলুগুলো কতটা শুকনো হয়ে গেছে এবং এটা কিন্তু একটু আর নরম নেই, ঠিক যেরকম পাঁপড় হয় সেই রকম শক্ত হয়ে গেছে। তো এখন আমি আলুর এই চিপস যেগুলোকে শুকিয়েছি সেগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো সমস্ত শুকনো আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। তো তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব।
তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। তো এবার আমি আলুর যে চিপসগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প অল্প করে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলু চিপসগুলোকে ভেজে নেব। আলু চিপসগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ঠিক যেরকম দেখুন দোকানের চিপস হয় সেরকমই কিন্তু হয়ে গেছে কালারটাও। তো আমি একটা পাত্রের মধ্যে এভাবে তুলে নিচ্ছি। তো একই পদ্ধতিতে বাকি যে সমস্ত আলু চিপসগুলো ছিল সেগুলোকেও গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব আস্তে আস্তে। তো সমস্ত আলু চিপসগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি আলু চিপসে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা বানানোর জন্য প্রথমে দিচ্ছি 1 চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আপনারা চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়েছি। তো এখন আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি আলুর এই চিপসের মধ্যে। এখানে আমি চামচ দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার এতটা মশলা লাগবে না, একটু বেশি তৈরি করা হয়ে গেছে। এবার মশলাটাকে চিপসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, এভাবে ঝাঁকড়ে ঝাঁকড়ে, কারণ হাত দিয়ে মাখাতে গেলে তো ভেঙে যাবে। তো সমস্ত মশলা দেখুন মাখিয়ে নিয়েছি, আলু চিপসের গায়ে খুব ভালো মতো লেগে গেছে। ঠিক যেরকম দোকানে চিপসে মশলা গায়ে লেগে থাকে ঠিক সেই রকমভাবে এই চিপসটাকে আপনারা প্যাকেটের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত, এবং এটা খেতেও দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এই চিপস আপনারা বাড়িতে খুব সহজে কম খরচে বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।